আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আপনাদের মাঝে আমি আরেকটা ফুল ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আমি মূলো দিয়ে, পালং শাক দিয়ে, লোটে শাক দিয়ে বানাবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নিব, ডালের বড়িগুলো। এটা আমার দোকান থেকে নিয়ে কিনা, তো এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আমি ফুল ভিডিও দিতে পারছি না, বাড়িতে একটু প্রবলেম আছে, সেই কারণে শর্ট ভিডিও দিচ্ছি। আপনারা শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর এইভাবে আমি রান্না করে নিয়েছি, বড়িগুলো ভেজে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো ভালোভাবে আমি মিক্স করে নিব ভালোভাবে। তো এইভাবে আলুগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিব আমি মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকমই মশলা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। দিয়ে আবার ভালোভাবে একটু মিক্স করে নিব। অল্প একটু পানি অ্যাড করব। এইভাবে আমি মিক্স করে নিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিলাম নাড়াচাড়া করে। এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা সবজিগুলো, মূলো, পালং শাক, লোটে শাক দিয়ে এভাবে ভালোভাবে আমি এটা মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন। তো এইভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। 1 মিনিট মতন ঢাকনা দিয়ে, অনেকটাই পানি বেরিয়েছে। তো এইভাবে মিক্স করে নিলাম, নিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে আমি এটা ফুটিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। তো এটা আমার হয়েই এসছে। এর মধ্যে অ্যাড করে দিব বড়িগুলো হাতে করে নিয়ে ভালোভাবে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। আর একটু নাড়াচাড়া করে নিব। তো এইভাবে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমার এটা কমপ্লিট হয়ে এসছে। যারা যারা এই রেসিপিটা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, আর এইভাবে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। খোদা হাফেজ।